عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا আশিক বেলাল কেন্দ্রে বলেন, আমার নবী কোথায় তোমরা বলো না। প্রেমিক বেলাল কেন্দ্রে বলেন, আমার নবী কোথায় তোমরা বলো না। বেলালের যতই বোঝাও ও বেলাল কাউরে বুঝতো মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। নূর নবীর দেহের ছায়া এ জমিনেতে পড়তো না। নূর নবীর দেহের ছায়া এ জমিনেতে পড়তো না। জিলজানার সালাম দিত ও সব বিশুতে কাটতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। হায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামা ইকরামগণ, সমবয়স্ক পিতৃ সমতুল্য চুল দাড়ি পাকা মুরিদান একরাম, যুবক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর মা বোনেরা আর উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের
সম্মানিত খতিব, সর্বপ্রথম শ্রী মুহাম্মদ আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে রহমত করে আমাদেরকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তকে প্রকাশ করতেন না, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে দ্বীন সংক্ষিপ্ত পরিসরে হলেও স্ব জ্ঞান থেকে আলোচনা করেছেন। কি বলেন? আমাদের মাহফিল দীর্ঘরাত্রি চলবে না, হবে না, রাত 9:30 পৌনে 10টা ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আলোচনা যতটুকু হোক দিনের কাছে মনোযোগের সাথে শ্রবণ করা, এটা শ্রোতার দায়িত্ব কর্তব্য। শুনবে, বুঝবে, মানবে, তাহলে শোনার সার্থকতা হবে। যদি মানা না হয় তাহলে তবে মানতে গেলে তার আগে বুঝতে হবে। আলোচনাগুলো শুনতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে। মানতে গেলে বোঝা শক্ত, কারণ যদি না বুঝতে পারি তাহলে মানাটা কঠিন। বুঝলাম, শুনলাম, মানলাম না, তাহলে কোনো লাভ হবে না। তো যাই হোক, আলোচনা দীর্ঘ রাত্রি হবে না। যতটুকু আলোচনা করি দিলের কাণ্ডে আমলের নিয়েতে আলোচনাগুলো বোঝা ও শোনার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় মুর্শিদের কদম তলির ওসিলায় আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পৃথিবীর জমিনে আমাকে আপনাকে তৈরি করেছেন। আমার আল্লাহ আমাকে উদ্দেশ্য আছে, আছে না? খানা খাই খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় এজন্য নয়, খেল তামাশার জন্য তৈরি করা হয় নাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বলেন একটা বিশ্বাসের হিসাব দিতে বান্দা পেরেশান হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে, কারণ ছেড়ে দেওয়া হবে না। বান্দা যদি একটা নিঃশ্বাস আমার আল্লাহ পাকের বিনা স্মরণে যদি সে দিয়ে থাকে, কি স্মরণে? বিনা স্মরণে যদি একটা নিঃশ্বাস বান্দাকে ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন কঠিন অবস্থা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে এই নিঃশ্বাসের হিসাব দিতে। কারণ আল্লাহ পাক বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যা করছো তাও নিজের বলে তুমি দেখতে পাবে, মন্দ যেটা করলে সেটাও দেখতে পাবে। কেমন? যাররা যাররা করে ক্রয় কার্যতে হিসাব নেওয়া হবে। জমহুরে মুফাসসির আলোচনা করতে গিয়ে তাফসীরের ভিতরে যাররা ব্যাখ্যা করেছেন ছোট্ট একটা বালিকণা, এই বালিকণাটা 70টা টুকরা করলো, তার একটা টুকরা কয় টুকরা করলো? হ্যাঁ, 70টা টুকরা করে তার একটা টুকরাকে বলা হয় জাররা। কি বলা হয়? জাররা বলা হয়। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা হায়া ইয়া হাযাল হাযাল। এদিক সেদিক তাকাতাকি করে না, এই জন্য আবার দরুদ পড়ে দিলাম। একটা ট্রাক যাচ্ছে ভিতর দিকে, যদি তাকাই তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের আলোচনা চলতে হাদিসে এর চাইতে ওইটার মূল্য বেশি, তাই প্রমাণ হয় না? এবার তাই প্রমাণ হয়, এই ক্ষেত্রে প্রমাণ হয়। আসলে বিষয়টা এরকম না, কারণ যেখানে আলোচনা চলতেছে কোরআন হাদিস শরীফ আলোচনা চলতেছে, জান্নাতের বাগিচা আমি আপনি বসে আছি, দয়া করে রহমত করে হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাকে আপনি যাচাই বাছাই করে হাজির করেছেন। এটা কিন্তু ছোটখাটো কপালের বিষয় নেই। অনেকে মিষ্টির দোকানে বসে চাষ করে, অযথা বসে জীবতার দুর্নাম করতেছে, কোনো কাজ নাই। কারণ যেখানে মানুষ বলতে তারাও বেশি করতে হবে, কেউ ভালো বলতে কেউ মন্দ বলে আল্লাহ পাক সমস্ত কিছুকে ফারেক করে আমাকে আপনাকে জান্নাতের বাগিচায় এই ঘোষণাটা দিয়েছেন আমার রাসূল। কে দিয়েছেন? রাসূল। কে দিয়েছেন? রাসূল। যার জবান পাকটা আমার আল্লাহ পাকের জবান ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত কথা আছে সমস্ত কথাগুলো যার জবানে প্রচারিত হয়েছে। কারণ আল্লাহ পাক পৃথিবীর জমিনে এসে একটা আয়াত তেলাওয়াত করে নাই,
হযরত কুদসিও বলে নাই, কোনো কথা বলে নাই, আগে বলছেন আল্লাহ পাকের সমস্ত কথাগুলো যার জবানে প্রচারিত হয়েছে তিনি হলেন রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। কি নবী বলছেন এটা জান্নাতের বাগান। কার বাগান? জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আল্লাহ পাক হাজির করে দিয়েছেন। তাহলে পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আমার আল্লাহ তাআলা খেল তামাশার জন্য তৈরি করেন নাই। উদ্দেশ্য তো আছে কিনা? জীবন আছে কিনা? আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে তৈরি করেছি উদ্দেশ্য আমার একটা। কয়টা? একটা মাত্র উদ্দেশ্যে তৈরি করেছি, সেটা হলো দাসত্ব করবে, গোলামি করবে এক আল্লাহর। কার করবে? অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, শুধু দাসত্ব গোলামি করবে তার রবের। কার করবে? মালিকের, আল্লাহ পাকের করবে। এই জন্য পৃথিবীর জমিনে আমাকে আপনাকে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। কেবল দিয়েছে সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, এটা আমার আল্লাহ পাকের চাপ, এটা আমার আল্লাহ পাকের বক্তব্য, এটা আমার আল্লাহ পাকের কথা। এখন আমি মওলা যদি গোলামি যদি করতে যাই, মওলা যদি দাসত্ব করতে যাই, পূর্ব শর্ত হলো গোলাম তার মনিবকে যদি চিনতে না পারে, গোলাম যদি মনিবকে যদি চিনতে বুঝতে না পারে রে, জীবনে কোনোদিনও গোলামের গোলামি করা হবে, কিন্তু মনিবকে খুশি করা সম্ভব হবে না। হবে কি? যদি হয় তাহলে বলেন না, গোলামের গোলামি করা হবে, কিন্তু মনিবকে খুশি যদি গোলাম করতে চায়, পূর্ব শর্ত হলো গোলামকে অবশ্যই তার মনিবকে চিনতে হবে। আমার মনিব কিসে খুশি হয় আর আমার মনিব কিসে বেজার হয়, এটা তার গোলামকে অবশ্যই জানতে হবে। গোলাম যদি না জানে রে, এ সোনার মালিকের আব্বাদার ভাই জানেরা, জীবনে কোনোদিনও এ গোলাম তার মনিবের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কোনোদিনও পারবে না। গোলামের গোলামি করা হবে, কিন্তু গোলামি করাটা একটা জিনিস, আর গোলামি করে তার মনিবকে খুশি করা এটা কিন্তু আর একটা জিনিস। কথার ভিতরে কথা আছে, ওয়াজের ভিতরে ওয়াজ আছে, বোঝার ভিতরে বোঝা আছে, শোনার ভিতরে শোনা আছে। আছে কিনা? আরে কথা বলা আছে কিনা? শোনার মালিকেরা ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এই জন্য আমি গোলাম, আমার মওলার কথা হলো তোমার দাসত্ব করো, গোলামি করো এক আল্লাহর। এখন আমি গোলাম, আমি মনিবের দাসত্ব গোলামি করব। এই দাসত্ব গোলামি করতে হলে যদি আমি মনিবকে না চিনি রে, তাহলে জীবনে কোনোদিনও আমি গোলাম মনিবের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। মনিবের গোলামি করা হবে, কিন্তু সন্তুষ্টি অর্জন করা কোনোদিনও সম্ভব হবে না। সোনার মালিকের আব্বাদার ভাই জানেরা, তাহলে গোলাম তার মনিবকে চিনতে হবে। আর গোলাম যদি মনিবকে চিনতে যায়, এই চিনতে গেলে তার পূর্ব শর্ত তার মাঝখানে একজন চ্যানেল লাগবে। চ্যানেল ছাড়া জীবনে কোনোদিনও সম্ভব হবে না। তো শিবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা, গোলাম যদি মনিবকে চিনতে যায়, তাহলে এ মনিব এমন একজন মনে প্রশ্ন হতে পারে, কেন আমি মনিবকে চিনতে পারবো, তার জন্য আমার চ্যানেল কেন লাগবে? প্রশ্ন কি বলে? হ্যাঁ, প্রশ্ন আছে না? কেন লাগবে চ্যানেল? বলে না চ্যানেল ছাড়া হবে না। এটা দুনিয়ার পৃথিবীর অমুক পারমিক সাহেব, অমুক বিশ্বের সাহেব, অমুক মাতব্বর সাহেব মনিব নয়। এমন একজন মনিবের গোলাম আমরা, যে মনিবটা ধরাছোঁয়ার বাহিরে, যে মনিবকে লাইসা কামিসলি শাইউন, যিনি কারোর মতো নয়। বলবেন এটার মতো, ওটার মতো, ওটার মতো। আমার মওলা আগেই ওয়াজ করে জানাই দিচ্ছে, লাইসা কামিসলি শাইউন, আমি কারোর মতো নয়। কারোর মতো কি? হ্যাঁ, কারোর মতো না, না, না। সোনার মালিকের আব্বাদার ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে লাইসা কামিসলি শাইউন, আমি কারোর মতো নয়, এই মনিবকে আমি যদি চিনতে জানতে বুঝতে চাই, তাহলে অবশ্যই চ্যানেল লাগবে। এই চ্যানেলটা অন্য কেউ নয় রে, চ্যানেলটা হলেন রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীর জমিনে দেখা সাক্ষ্য ছাড়া অন্য কোন সাক্ষ্য তিনি দেয় নাই। তার কারণ যার লকব হলো শাহেদ। আমার আল্লাহ তাআলা যাকে শাহেদ ওয়া মুবাশশির ওয়া নাযীর বলে ঘোষণা করে দিয়েছেন। কি দিয়েছেন?
হ্যাঁ, শাহেদ ও মুবাশশির ও নাযীর। আমার আল্লাহ তাআলা এতগুলো লকব যাকে দান করে দিয়েছে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হলেন শাহেদ। নবী কি? শাহেদ, সাক্ষীদাতা। সাক্ষী দিতে হলে প্রেজেন্ট থাকতে হয়, উপস্থিত না থাকা ছাড়া কখনো সাক্ষ্য দেওয়া সম্ভব হবে না। বলবেন কেন হবে না? বলে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু একটা পয়সার দাম আপনার সাক্ষ্য হবে না। দাঁড়ায় গেলেন জজ করে সাক্ষ্য দেওয়ার জন্য। এইবার জজ জিজ্ঞেস করলো ঘটনা কোন জায়গায়, অমুক জায়গায়। আপনি কি যখন মার্ডার করে তখন ওখানে আপনি ছিলেন কিনা? বলেন না। মার্ডার হয়েছে হলো মাতপুর বাজারে, আমি ছিলাম দাঁতপুরে। বলে তাড়াতাড়ি নামো এখান থেকে। কি করে? সাক্ষী দাম আছে? পুরি পুরি পিঠ আছে, কোথায় দাঁতপুর আর কোথায় মাতপুর? সাক্ষ্য দাম আছে? আমার মওলা বলেন না না না, তা নয়। আমার হাবিবকে আমি শাহেদ করে পাঠায় দিয়েছি রে। আমার হাবিব এমন একজন পয়গম্বর, যিনি শাহেদ, যিনি সাক্ষী দেনেওয়ালা। তাহলে সাক্ষী দিতে হলে প্রেজেন্ট সামনে উপস্থিত থাকতে হয়। সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, এ রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল বড় নবী হলেন জানাল 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 জানাল। আমার মওলাকে যিনি পরিচয় করায়, যিনি দিয়ে দিবেন, জোরে বলে মারহাবা। সাহাবা আজমাইনদের মাঝে চলে আসলেন রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল বড় নবী। তিনি সাহাবা আজমাইনদের মাঝে যে নবী চলে আসলেন, এই সাহাবা আজমাইনদের মাঝে আসবার পরে তিনি এমন ভাবে আমার মওলার পরিচয়খানা দিয়ে দিলেন, যে পরিচয়টা দেওয়ার কারণে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী এমন প্রভুর ইবাদত করি না, আমি আলী যাকে দেখি না এমন প্রভুর ইবাদত আমি আলী করি না। কথা কি বলছেন? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী এমন প্রভুর ইবাদত করি না, আমি যাকে দেখি না এমন প্রভুর ইবাদত আমি আলী করি না করি না করি না। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানেন, তাহলে রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল বড় নবী কেমন পরিচয়খানা দিয়ে দিলেন। তাহলে দাসত্ব গোলামি করতে হলে এ গোলাম মনেকে চিনতে হবে। দ্বিতীয় নম্বরে আসলে গোলাম মনেকে চিনতে গেলে মাঝখানে একটা চ্যানেল লাগবে। এখন চ্যানেলটা কি হবে? তৃতীয় নম্বরের চ্যানেল হলো রহমাতুল লিল আলামিন নবী, যিনি ডাইরেক্ট আমার আল্লাহ পাকের রহমাতুল লিল আলামিন নবী হলেন ডাইরেক্ট আল্লাহ পাকের। আপনার কি সরাসরি আল্লাহ পাকের প্রতিনিধি আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। পৃথিবীর জমিনে আসছেন বান্দাদেরকে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দেওয়ার জন্য। আমার নবী সাহাবা আজমাইনদের মাঝে পরিচয় দিয়ে রহমাতুল লিল আলামিন নবী পর্দা করে চলে গেলেন। নবী বলেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামান নবীন, আমি হলাম সর্বশেষ নবী রে, আমার পরে আর কোন নবী আসবে না। আসবে কি না? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার পরে আসবে হলো ওয়ারিস, নবীর ওয়ারিস যারা। কারা আসবে? নবী বলেন আমার ওয়ারিস আসবে রে, তারা আসবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, শুধু আমার নবীর নয়, এখানে নবী শব্দ ব্যবহার করা হয় নাই, আম্বিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। যত পয়গম্বর আলাইহিস সালাম ছিল রে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের ওয়ারিস হলো রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের হক্কানি আলেমেরা। জোরে বলি মারহাবা। এত বড় শানকে ঘোষণা করে দিয়ে দিল। কথা বলে কে ঘোষণা করলো? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের হক্কানি আলেম ওলামা যারা আছে, বনে ইসরাইল কওমের একজন পয়গম্বরের সমতুল্য। জোরে বলি মারহাবা। কে বলছেন? উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল। জোরে বলি মারহাবা। আল্লাহ নবী বলেন, উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের যারা হক্কানি রব্বানি যারা আলেম হবে রে, উলামা উম্মতি কা বনি আমবিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইল কওমের যারা নবী রাসূল আছে রে, এই বনি ইসরাইল কওমের পয়গম্বরদের সমতুল্য। জোরে বলি মারহাবা। ঘোষণা কানা রহমাতুল লিল আলামিন নবী দিয়ে দিলেন। কে দিল? রহমাতুল লিল আলামিন নবী। জবাব দেন না। কি ঘোষণা দিয়ে দিল? আমার নবী ঘোষণা কানা দিয়ে দিলেন, উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের যারা হক্কানি রব্বানি যারা আলেম হবে রে, ওরা বনি ইসরাইল কওমের আপনার নবীদের সমতুল্য। জোরে বলে মারহাবা। বনি ইসরাইল কওমের ভিতরে নবী একজন দুইজন আসে নাই, বনি ইসরাইল কওমের ভিতরে পয়গম্বর আছে ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। কত হাজার আছে? ৭০,০০০। গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন।
70,000 পয়গম্বর আছে বনি ইসরাইল কওমের ভিতরে। এই 70,000 পয়গম্বরের ভিতরে রহমতাল লিল আলামিন নবী বলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হলো হযরত মুসা কালিমুল্লাহ। জোরে বলি মারহাবা। কি হযরত মুসা কালিমুল্লাহ, উনি সবচেয়ে আপনার এই 70,000 পয়গম্বর বনি ইসরাইল কওমের ভিতরে যারা আছে এর ভিতরে মুসা কালিমুল্লাহ হলো সবচেয়ে প্রসিদ্ধ পয়গম্বর। মুসা কালিমুল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এদিকে রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করে জানায় যে উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের যারা হক্কানি আলেম রে, তারা বনি ইসরাইল কওমের আপনার পয়গম্বরদের সমতুল্য। জোরে বলে মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী পৃথিবীর জমিন থেকে মক্কা মুআজ্জামা পাড়ি দিয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে 7 আসমান পাড়ি দিয়ে চলে যাবে মিরাজ গজনীতে। রহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের দরবারে, কার দরবারে? আল্লাহ পাকের দরবারে। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ এত বড় জরুরি কত পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করে জানাই দিয়েছেন, মিরাজ গজনীতে ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আপনি কি বলেছেন উলামায়ে উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল? রহমাতাল লিল আলামিন নবী বলেন, ভাই মুসা, হ্যাঁ আমি বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি একটু দেখতে চাই আপনার উম্মতের এইরকম উলামা আলেম ওলামা যারা, তাদের এত সম্মান আপনি বর্ণনা করে জানাই দিয়ে দিলেন, এত বড় যোগ্যতা আপনি ঘোষণা করে জানাই দিয়ে দিলেন। আমার মনের শখ, আমার মনের খায়েশ, আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা রাসূলার আমারে পাগল কইরো না, রাসূলার আমারে কান্দাইও না। ও তোমার জন্য পাগল আমি, পাগল সারা দুনিয়া। রাসূলার আমারে পাগল কইরো না, রাসূলার আমারে কান্দাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। হায়া আইয়ুহাল হাযির রাহমাতুল্লাহ, বনি ইসরাইল কওমের পয়গম্বরদের কথা নবী বলছেন, এই কওমের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ। উনি ধরে বসলেন, উনি তো বড় পয়গম্বর তাই না? উনি ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, তবু ধরে বসলেন মিরাজ নগরীতে, মিরাজের রাত্রিতে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আপনার সাথে আমার কথা আছে। বলে কি? বলে আপনি এই কথা বলছেন কিনা? বলে হ্যাঁ বলছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আপনার উম্মতের আলেমদের এত বড় দাম। বলে হ্যাঁ। বলে আমি একটু কথা বলবো, একটু আপনি দেখা। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী মুসা কালিমুল্লাহর সাথে কথা চলতেছে আসমানে। এইবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী, ওনার যে উম্মত যারা আছে রে, তামাম উম্মত সম্পর্কে নবীকে ইলম দান করা হয়েছে। আমার আল্লাহ পাক যাকে ইলম দান করেছেন, রুহানি জগৎ থেকে তখনও পৃথিবীতে উম্মতের আলেমেরা তখনও আসে নাই। রুহানি জগৎ থেকে ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহকে ডাক দেওয়া হলো। জোরে বলি মারহাবা। আল্লাহ নবী আছে মুসা কালিমুল্লাহর সাথে সামনে আসমানে কথা চলতেছে। এইবার মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহকে যখন ডাক দেওয়া হলো, রুহের জগৎ থেকে হাজির করে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, ভাই মুসা কালিমুল্লাহ রে, এই যে এইটা আমার উম্মতের একজন হক্কানি আলেম, আপনি কি কথা বলবেন? আপনি কথা বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বলেন, বাবা তোমার নাম কি? বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম মোহাম্মদ গাজী, আমার বাবার নাম অমুক গাজী, দাদার নাম অমুক গাজী, বাড়ি আমার অমুক দেশে। একের পর এক বলা শুরু করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করা হবে, এই উম্মতের আলেমদের আমার এত প্রশংসা নবী করছে রে, আমি প্রশ্ন করলাম একটা উত্তর দেয় 10টা। প্রশ্ন এত বড় উত্তর দেয়।
এবার কেমন কথা হলো, ওনার পছন্দ ভালো, মানে ভিতরে মুসা আলাইহিস সালামের তেমন আপনার ওনার যে আলোচনা চলতেছে উম্মতের ওলামাদের সম্পর্কে নবী যে কথা বলছেন, ভিতরে অবস্থায় একটু ব্যতিক্রম অন্যরকম হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো বিষয়টাকে, ব্যাপারটা কি। আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছেন। এইবার মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেন, বাবা, এ বাবা মোহাম্মদ গাজ্জালী রে, বলো হুজুর, আমি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলাম, তুমি এতগুলো উত্তর কেন দিলে? আমি তো ওগুলো তোমাকে প্রশ্ন করি নাই, শুধুমাত্র তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বললেই তো পারছো আমার নাম মোহাম্মদ গাজ্জালী, এটাই তো যথেষ্ট ছিল, এতগুলো তুমি কেন বললে? হযরত মোহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, ও আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, বনে ইসরাইল কওমের ভিতরে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, এই জন্য আপনার নাম হয়েছে কালিমুল্লাহ। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি কথা বলছেন আল্লাহ পাকের সাথে, এই কারণে আপনার নাম হয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, জোরে বলে মারহাবা। তোর পর্বত আপনি আল্লাহর সাথে কথা বলছেন, বলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, জবাব আমি একটু পরে দিচ্ছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, মুসা কালিমুল্লাহ চিন্তার সর্বনাশ, আমি হলাম একজন পয়গম্বর, আমাকে প্রশ্ন করবে, বিষয়টা কি? বলে বাবা কি প্রশ্ন করো? বলে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পর্বতে আপনার হাতে একটা আশা ছিল, লাঠি ছিল, আল্লাহ বলছে না, হে মুসা তোমার হাতে ওইটা কি? আপনি যখন বলছিলেন আমার হাতে লাঠি, এটাতে আমি গাছের পাতা বাড়ি, এই পাতাগুলো জমিনে পরে আমার বকরিগুলোকে খাওয়াই। আল্লাহ তো এত কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে বলছিল, হে মুসা কালিমুল্লাহ তোমার হাতে ওইটা কি? আপনি বললেই তো পারতেন আমার হাতে এটা লাঠি। এই কথা না বলে আপনি কেন বলছিলেন যে আমার হাতে লাঠি, আমি লাঠি দ্বারা গাছের পাতা পড়ি, পাতাগুলো আমি বকরিকে খাওয়াই? এতগুলো কথা আপনি আল্লাহ মাহবুবকে, আল্লাহ পাকে কেন বলছেন, একটু জানতে চান? মুসা কালিমুল্লাহ বলেন, বাবা আমি এই জন্য বলছিলাম, কারণ আমার মওলার সাথে আমার কথা চলতেছে, আমি যদি বলি মওলাকে যে এটা আমার হাতে লাঠি, তাহলে কথাটা বন্ধ হয়ে যাবে, আর কথা বলার সুযোগ আমার নাই। এই জন্য আমি কৌশল করে আমি এতগুলো কথা বলছিলাম আমার মওলার সাথে কথা বলবার জন্য। হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ গো, আপনি হলেন বনে ইসরাইল কওমের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, এরপর আপনি আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলেছেন, আল্লাহ বলে কালিমুল্লাহ আমি মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। আমার কি মনে চাই না মিরাজ রাজনীতি আজকে যেহেতু নবীন দপ্তরে আজকে সুযোগটাই পেয়ে গেছি, আমি আপনার সাথে একটু লম্বা করা কথা বলি, এটা কি আমার মনে চায় না? আমি যদি বলি আমার নাম মোহাম্মদ গাজ্জালী, তাহলে তো আপনার সাথে আমার কথা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমি কৌশল করে এতগুলো কথার জবাব আমি দিয়েছি। মুসা কালিমুল্লাহ চিন্তার সর্বনাশ, এখনো পৃথিবীতে যাই নাই, রুহের জগতে আছে, রহমাতুল লিল আলামিন নবী তার স্পেশাল পাওয়ার ক্ষমতা আমার সামনে হাজির করে দিয়েছে রে, যে পাওয়ার ক্ষমতাটা আমার মওলা তাকে দান করেছে। রুহের জগতেই যদি এত এলেম, এত জ্ঞান যদি হতে পারে না জানি, পৃথিবীর জমিনে যখন চলে যাবে তাহলে তখন তাদের অবস্থাগুলো কেমন হবে? মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনি যা বলছেন সত্য বলেছেন, এক জায়গায় কথার ভিতরে কোনো এদিক সেদিক নাই, ওলামা উম্মতি কামবে বনে ইসরাইল, আপনি যে বলছেন বনে ইসরাইল কওমের নবীদের সমতুল্য, পয়গম্বরদের সমতুল্য, আপনার উম্মতের হক্কানি আলেমেরা, আপনি যথার্থই বলছেন, আপনার কোনো বলাই ভুল না। সোনার মালিকেরা প্রধান ভাই যাইতে দশ বার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়, ওরে প্রেম যদি করবি রে মন, তোরা প্রেম যদি শিখবি রে মন, ও সব ছেড়ে চল মদিনায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাযির
হাজিরিন রাহমাতুল্লাহ, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে এই নায়েবে নবী উলামায়ে হক্কানি রব্বানি সম্পর্কে নবীকে বললেন, আমি নবী হলাম সর্বশেষ নবীরা, আমার পরে আর কোনো নবী থাকবে না। তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার উম্মতের যারা ওয়ারিস হবে রে, নবীদের ওয়ারিস হলো আমার উম্মতের হক্কানি আলেম ওলামারা। জোরে বলি মারহাবা। তাহলে নবীর ওয়ারিস হলো কারা? নবীর ওয়ারিস হলো হক্কানি আলেম ওলামারা। তাহলে ওয়ারিস হতে হলে তার ভিতরে যে বস্তুগুলো ছিল পরিপূর্ণ সম্ভব হবে না, তার অংশ বিশেষ অবশ্যই আমার আপনার ভিতরে থাকতে হবে। যদি আমি আলেমের দাবিদার হই, যার ভিতরে অংশ বিশেষ আছে এই মানুষটা, তাহলে তার ওয়ারিস হতে পারে। কি বলো? আমি বেটাই তোমার বিশ্বাসে, অথচ জমির একটা অংশ পাই না বলে কেমন কথা হলো? কি বলে? হ্যাঁ, আর ওয়ারিস হতে হলে তার অংশীদার হতে হবে। কি বলে? কিন্তু অংশের বেলায় কিছুই নেই, ওয়ারিস বলে না না না, তা হবে না। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। দাবি করলেই যে হয় তবে তা নয়। নবী বলছিলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আমার উম্মতের কারা? হক্কানি আলেম ওলামা, তারা হলো নবী রাসূলদের হলো ওয়ারিস। জোরে বলি মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী যখন ঘুমায় যেতেন, আল্লাহর নবী বলেন তানামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি। জোরে বলি মারহাবা। এটা আমার নবীর একটা গুণাবলী, তানামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি। আমার নবী যখন ঘুমায় যেতেন চক্ষুটা নিদ্রায় যেত, কিন্তু নবীর কলব জীবনে কোনোদিনও ঘুমায় নাই। জোরে বলি মারহাবা। এ সোনার মানিকের আব্বাজন ভাই জানেরা, এই জন্য রহমাতাল লিল আলামিন নবী ঘুমালেও তার ওযু যায় নাই। জানেন তো? হ্যাঁ, জানেন তো? নবী যদি ঘুমায় যেত, ঘুম থেকে উঠবে নবী নামাজ পড়বে, আবার ওযু করা লাগবে না। না 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 না, প্রয়োজন নাই। বলে কেন? তানামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি। নবীর চক্ষু দুইটা নিদ্রা যেত, কিন্তু তার কলবটা জাগ্রত থাকতো। জোরে বলে মারহাবা। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, ওই পাওয়ার ক্ষমতা না থাকলে তার অংশ বিশেষ তো অবশ্যই থাকতে হবে। আমার মতো মোল্লা ঘুমায় গেলাম, আমি ঘুমায় গেলাম, 32টা মশা মুখের ভিতরে প্রবেশ করলো, 31টা বাইরে হয়ে গেল। এই যে ঘুম আসছি তো আসছি, কোনো খবর নাই। আমি যেমন ঘুমায় গেছি, আমার কলবটাও ঘুমায় গেছে। ঘুমায় গেছে বলে না 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 না, তুমি আলেম হতে পারো, কিন্তু নবীতে ওয়ারিসের কথা বলতেন, এই ওয়ারিস হওয়া কখনো সম্ভব হবে না। বলে কেন? তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, হক্কানি আলেম ওলামা যারা, আলেমদের ঘুম নাওমুল আলেমে, আলেমদের ঘুম নাওমুল আলেমে, আলেমদের ঘুম ইবাদতুল জাহেল, তার চাইতে আপনার যারা মূর্খ যারা আছে, এই মূর্খের ঘুম আপনার ইবাদতের চাইতে আলেম ওলামা যারা, তাদের ঘুমের দামটা হলো বেশি। কিসের দাম? বলে কেন? কারণটা কি? কারণ এই যে স্বাভাবিক আমার মতো একজন বললাম আমি ঘুমায় যাই, তাহলে আমার ঘুমটা একজন তাহাজ্জুদে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, অন্যান্য নামাজ কালাম সারা রাত্রি ধরে নামাজ ইবাদত বন্দী করলো, আমি ঘুমায় গেলাম একবারে জন্মের মতো, আমি ঘুমায় আছি ঘুমায় আছি ঘুমায় আছি। আমার ঘুমটা কখনো ওই আপনার যে আবেদ ব্যক্তি ইবাদত করলো তার চাইতে দামি হতে পারে না। কিন্তু নবী বললেন না, দামি হবে। তাহলে বোঝা গেল একটু রহস্য আছে, বোঝার কিছু ব্যাপার আছে। কেন দামি হবে, কেমনি করে হবে, কখন হবে? কারণ নবী বোঝাতে চেয়েছে, তুমি যে নবীর ওয়ারিসের দাবি করলেন, না না না, তা ওয়ারিস হবে না। কেন? কারণ অনেকগুলি তার সেফাত গুণাবলী আছে। এই সেফাত গুণাবলীর ভিতরে একটা সেফাত, একটা গুণাবলী হলো তানামু আইনি ওয়ালা ইয়ানামু ফি কলবি। নবীর চোখটা নিদ্রা যেত, কিন্তু অন্তরখানা তার জাগ্রত থাকতো। জোরে বলে মারহাবা। নবী বোঝাতে চেয়েছেন, আমার উম্মতের হক্কানি আলেম ওলামা, আমার ওয়ারিস যারা হবে রে, ওদের চোখটা নিদ্রা যাবে, কিন্তু তার অন্তর জাগ্রত থাকবে। অন্তরখানা জাগ্রত করে নিয়ে যে আমার ওয়ারিস ঘুমায় গেল, ওই আমার উম্মতের ঘুম, ওই যে আবেদ ইবাদত করলো সারা রাত জেগে জেগে, তার আবেদের ইবাদতের চাইতে ওই ঘুমেটার দাম বেশি। তার কারণ হলো এই মানুষটা আসলে ঘুমায় যায় নাই, তার চোখটা ঘুমায় গেছে, কিন্তু তার অন্তরটা জাগ্রত থেকে সে ঘুমায় গেছে। আর এই জাগ্রত থাকবার কারণে ওই যে ঘুমায় গেল, ওই ঘুমটা আর একজন মানুষ সারা রাত ইবাদত করলো, একটা আবেদ ইবাদত করলো, ওর ইবাদতের চাইতে এই ঘুমটার দাম হলো বেশি। কথা কি বোঝা যায়? তাহলে গয়রহ বললে চলবে না। হাদিসগুলো বুঝার ব্যাপার আছে, তত্ত্বমর্মগুলো বুঝার ব্যাপার আছে, আছে কিনা? তার ওয়ারিসটা আপনাকে মিলাই দিতে হবে। আপনি বলতেছেন এইটা বললেই তো হবে না, ওয়ারিসটা তো আবার আপনাকে মিলাই দিয়ে দিতে হবে। এদিকে বললেন ইবাদাতুল জাহেল খায়রুম মিন ইবাদিল জাহেল,
আপনার আলেমের ঘুম নাওমুল আলেমের খায়রুমিন ইবাদতি জাহেল। এরপরে আর একটা ইবারত আছে, যে ইবারতের ব্যাখ্যা করতে কিন্তু ইবারতটুকু বলি নাই, সেটা হলো নাওমুল আলেমের খায়রুমিন ইবাদতি জাহেল বাদাল হায়াতুল কল। যে মানুষটা আলেমের ঘুম মূর্খের ইবাদতের চাইতে উত্তম, বাদাল হায়াতুল কল, যে কলকে জিন্দা রেখে হায়াতে রেখে যে ঘুমায় গেল, এই ঘুমের দামটা হলো মূর্খের ইবাদতের চাইতে বেশি। জোরে বলে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মৌলানা। গলেতে তকবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ও তার ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে রে মদিনায়, রাসূল নামে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। তাহলে নবী পর্দা করলেন, নবী বললেন আমার ওয়ারিস হলো আলেম ওলামারা, হক্কানি আলেম ওলামারা। তাহলে আলেম ওলামা ওয়ারিস কারা? আমার আপনার জ্ঞানের দ্বারা বিচার বিশ্লেষণ বাছাই করে নিতে হবে। ওয়ারিস যারা, এরা আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিবে, এরা হলো চ্যানেল। নবী পর্দা করবে, এরা হলো চ্যানেল। তাহলে এখন একজন যদি কেউ চ্যানেল হতে যায়, আমার মধ্যে একজন বললো আমি চ্যানেলের দাবিদার হলাম, কিন্তু আমি নিজেই আমি চিনি না, আমি বুঝি না, তাহলে কখনো চ্যানেল হতে পারবে না। এই মানুষটা কখনো নবীর ওয়ারিস হতে পারবে না। কারণ নবীর প্রকৃত ওয়ারিস হতে হলে আমার নবীর যে সিফাত গুণাবলী যেগুলো আছে, গুণাবলীগুলো তাদের ভিতরে অংশ বিশেষ তার ভিতরে থাকতে হবে। রহমতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল ভরা নবী। এই নবীর ভিতরে যে ইলমগুলো ছিল, এই ইলমটা দুই ধরনের ছিল, একটা হলো জবানি ইলম, আর একটা হলো কলবি ইলম। জোরে বলি মারহাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতরা রে, তোমরা শোনো, রহমাতাল লিল আলামিন নবীর কাছ থেকে আমি আবু হুরায়রা দুই প্রকার ইলম অর্জন করেছি। আমি দুই প্রকার ইলম অর্জন করেছি। কেমন ইলম অর্জন করলো রে? সাহাবী আবু হুরায়রা বলে, নবীর সামনে বসে জধর মানে চোখের পানি ছেড়ে কান্দে। নবী এত বড় দরদের নবী রে, আমার নবী তাকায় দেখে আমার সাহাবী কান্দে। এবারে সাহাবী আবু হুরায়রা কেন কান্দে রে? কারণ আমার নবী নিজের কলিজার চাইতে সাহাবাগণ থেকে বেশি ভালোবাসতেন। জোরে বলি মারহাবা। সারা জীবন উম্মতের জন্য নবী পাগল ছিল রে। সাহাবাগণ থেকে নবী কত ভালোবাসতেন, যার করে দাড়ি পাল্লা দিয়ে মাপা কোনোদিনও সম্ভব হবে না। এত পরিমাণ ভালো আল্লাহ নবী সাহাবাগণ থেকে বাসতেন। সাহাবাগণেরাও নবীজিকে তারা জানের চাইতো নবীজিকে বেশি ভালোবাসতেন। জোরে বলি মারহাবা। আল্লাহ নবী বলেন, পানের সাথে আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বললাম হুজুর আমি কাঁদতেছি, আমার মনে দুঃখ ব্যথা বেদনা। ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, অন্যান্য সাহাবী যারা আছে রে, আব্দুল্লাহ ইবনে উমার, এই সমস্ত শিক্ষিত মানুষ তারা আপনি নবী কথা বলেন সুন্দর করে, তারা উটের সামনায় লিখে রাখে, ওরা পাথরের উপরে লিখে রাখে, হাড্ডির উপরে তারা লিখে রাখে, আস্তে আস্তে করে তারা পরে মুখস্থ করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো লেখাপড়া জানি না, কোনো কিছু জানি না, কিন্তু আমার মনের খায়েশ, আমার মনের ব্যথা বেদনা, আমার মনের চাওয়া পায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আমি আপনার মুখ নিঃসৃত বাণীগুলো আমি একটু মুখস্থ করবো, আমি কেমনি করে করবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর? এই জন্য আমি বসে বসে কাঁদতেছি, অন্য কোনো কারণ নয়। জোরে বলি মারহাবা। এ সোনার মানিকের আব্বাদান ভাই জানারা, দয়ার নবী আমার মায়ের নবী মানে, এ আবু হুরায়রা আসো আসো আসো, আমার কাছে চলে আসো।
কোন পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা যাকে তামাম কুল কায়নাতের সব কিছুর খাজিনা যে আমার আল্লাহ তাআলা যাকে দান করেছে এ রহমাতাল লিল আলামিন নবী বলেন পারে সাহাবী আবু হুরায়রা আসো 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 সাহাবী আবু হুরায়রা চলে আসলো। এবার নবী বলেন একটু কোচ পাতলো। নবী গেড়ে ভরে ভরে আপনার 3 গেড়ে দিয়ে দিল। কিছুই দেখা যায় না, মুড়িও দেখা যায় না, চিড়েও দেখা যায় না, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, শুধু এরকম হাওয়ার উপরে 3 গেড়ে কি জন্য এরকম করে দিয়ে দিয়ে দিল নবী। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা বুকের সাথে ধরো। আবু হুরায়রা আল্লাহ তো বুকের সাথে ধরলো। আমার মতো মোল্লা হলে বলতাম হুজুর আমি কি ধরবো, আপনি কি কচু দিলেন? কি কর সাহাবা আজমাদের বিশ্বাস তাদের আকীদা ধারণা এরকম ছিল না। নবী কি দিলেন দেখা যায় না। সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী যখন বলছে বুকের সাথে ধরো, আমি বুকের সাথে ধরে ফেললাম। সোনার মালিকেরা আব্বাজান ভাইজানেরা, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই দিনের পরের থেকে আল্লাহ নবী জবান দ্বারা যে কথাগুলো বাইর হয়েছে আমি আবু হুরায়রা জীবনে একটা কথা আমি ভুলে যাই নাই। এই নবীর উম্মতেরা কত বড় রহমতাল লিল আলামিন নবী, কত বড় নবী রে, কত বড় পয়গম্বর, কি রহমত নবী রে তোমরা শোনো। এরপরে আমি আসি নবীজির দরবারে চোখের পানি চেয়ে কান্দি। ও পানি সাবে আবু হুরায়রা আবার তোমার কি হলো, কান্দো কেন? সাবে আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের ব্যথা, আমি তো গরিব মানুষ, আমার তো কিছু খাবার লাগে, আমার তো খেতে হয়, এই খাওয়ার জন্য আমি দূরে সরে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হচ্ছে আমি সর্বসময় আপনার দরবারে থাকি, আপনি কথাগুলো বলবেন, মোট কথাগুলো আমি মুখস্থ করে ফেলবো। আমি বাহিরে চলে গেলাম, এই সময় আপনি কিছু কথা বললেন আমি শুনতে পারলাম না, মুখস্থ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার জন্য কোনো কিছু যদি জুটতো আমি জীবনে বাহিরে কোনো জায়গায় কাজকর্মের জন্য আমি যেতাম না। দয়ার নবী আমারও মায়ার নবী উম্মতের পাগল করা নবী মাত্র 7টা খেজুর উনি নিয়ে আসলেন। এ আবু হুরায়রা তোমার মনে দুঃখ ব্যথা বেদনা সাহাবীরা আসো তাড়াতাড়ি আসো। মাত্র গুণী 7টা খেজুর উনি একটা থলের ভিতরে দিয়ে দিলেন। আবু হুরায়রা রে এই থলেটা খবরদার হারায়ও না, জীবনে কোনদিন খুলে দেখো না, আটকা দাও। আমি নবী খেজুর দিয়ে দিলাম রে, সাবধান তুমি খুলে দেখতে যাও না। তোমার জীবনে যত খেজুর দরকার ফুলের ভিতরে হাত দিবার বাহির করবে, তোমার ইচ্ছা মতো তুমি খাইতে থাকো। সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা আমার জীবনে কত পরিমাণ খেজুর খাইছি কোনো সীমারেখা নাই রে। আমার যখন মনে চাইছে আমি থলের ভিতরে হাত দিছি, সঙ্গে সঙ্গে আমি ওই খেজুরগুলো বাহির করে নিয়ে খেয়েছি। কিতাব প্রমাণ করেছে রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে আপনার একটা যুদ্ধের ময়দানে থলেটা হারায় যায়। ঐতিহাসিক কিতাবে লিখেছেন এই থলের ভিতর থেকে 1 সের 2 সের নয়, 1 মণ 2 মণ নয়, আপনার 22 মণ খেজুর সেখান থেকে বাহির করে খাওয়া হয়েছে। এরপরে যখন থলেটা হারা গেল, থলেটা যখন উদ্ধার করা হলো, থলেটা যখন খোলা হলো, দেখা গেল আল্লাহ নবী যে 7টা খেজুর দিয়েছিলেন 7টা খেজুরই তার ভিতরে রয়ে গেছে। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে ইশকের ঢল নেমেছে নূর নবীজির ওসিলায়, আজকে ইশকের ঢল নেমেছে আমার মুর্শিদ কেবলার ওসিলায়। হযরত হাসান আর রাবেয়া মারফতে যাই ডুবিয়া, হাসান দাঁড়ায় পানির উপর, রাবেয়া দাঁড়ায় হাওয়াতে। আজকে ইশকের ঢল নেমেছে আমার মুর্শিদ কেবলার ওসিলায়। ও সত্যিকারের আশিক যারা ও ধরতে গেলে দেয় না ধরা, মরার আগে মরে তারা মুর্শিদের মাঝে ফানা হয়। আজকে ইশকের ঢল নেমেছে আমার মুর্শিদ কেবলার ওসিলায়, আজকে ইশকের ঢল নেমেছে
আমার মুর্শিদ কেবলার ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানিকে থাকে সাগরের তলায় ডুবার ডোবে মানিকের আশায় মানিক থাকে সাগরের তলায় ও ডুবার ডোবে মানিকের আশায় আশেক ডোবে দিল দরিয়ায় আশেক ডোবে দিল দরিয়ায় মুর্শিদের মাঝে ফানা হয় আজকে ইশকের ঢল নেমেছে আমার মুর্শিদ কেবলার ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির কাছ থেকে আমি 2 পাত্র ইলম অর্জন করেছি। জোরে বলি মারহাবা। কয় পাত্র? 2 পাত্র আমি ইলম অর্জন করেছি। এক পাত্র ইলমের খবর আমি বলে গেলাম। এ নবীর উম্মতরা রে তোমরা শোনো, আমার নবীর দপ্তর থেকে যে আমি আরেক পাত্র ইলম অর্জন করেছি, যদি আমি আবু হুরায়রা যদি বলে যাই তাহলে আমার হলকুম কাটা হবে, আমার গলা কাটা হবে। কি কাটা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীর কাছ থেকে 2 পাত্র ইলম আমি অর্জন করেছি। এক পাত্র ইলমের খবর বলে গেলাম রে, আরেক পাত্র ইলম যে আছে যদি আমি তা বলি তাহলে আমার গলা কাটা হবে। সোনার মানিকেরা প্রধান ভাই জানেরা নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন। এ সোনার মানিকেরা প্রধান ভাই জানেরা রে আল্লাহ নবীর 2 প্রকার ইলম ছিল রে। প্রকৃত নবীর ওয়ারিস যদি হতে চাই ইলম তার ভিতরে 2 প্রকার থাকতে হবে। একটা হলো জাহিরি ইলম, একটা বাতিনি ইলম। একটা লিসানি জবানি ইলম, একটা হলো কলবি ইলম। কয় ইলম? এই 2 ইলম না হলে কখনো প্রকৃতপক্ষে ইবাদত বন্দেগী, প্রকৃত মজা, প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব হবে না। সোনার মানিকেরা প্রধান ভাই জানেরা হক্কানি আলেম কারে বলা হয়? তাফসীরের কিতাবের ভিতরে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ওয়াজ করতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কি বলছেন? আমার আল্লাহ কে বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আয়াতের অর্থ হলো নিশ্চয় আমার আলেম সম্প্রদায় যারা আমি আল্লাহ তাআলা আমাকে বেশি ভয় করে। জোরে বলি মারহাবা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আলেম রে তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। বলে তার কারণটা কি? কারণ হলো ওরা আল্লাহকে বেশি চেনে। তাহলে বোঝা গেল আল্লাহকে যে যত বেশি চেনে সে তত বড় আলেম। ডিগ্রি একটা জিনিস, সার্টিফিকেট একটা জিনিস। বলে না 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 না, আলেমের ব্যাখ্যা এটা বলা হয় নাই। এত বড় ডিগ্রি হলে তাকে আলেম বলা হবে, ডিগ্রিদারি হতে পারে, ডক্টরেট হতে পারে। সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা আমার মওলাকে যিনি যত বেশি চেনেন তিনি তত বড় আলেম, তিনি তত বড় আলেম। জোরে বলে মারহাবা। 4 জন মুস্তাহিদ, 4 জন ইমামের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনিকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন জিজ্ঞাসা করা হলো ওনার ছাত্র 1 জন 2 জন অসংখ্য তার ছাত্ররে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলো হুজুর আপনি হযরত বিশর হাফি রহমাতুল্লাহ ওনার কাছে কেন আপনার মুরিদ? সে তো লেখাপড়া অত তেমন আপনার মতো জানে না। আপনি একজন মুস্তাহিদ, এত বড় একজন আলেম, আপনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাদিসের আপনি হাফেজ। গোটা 30 পারা কোরআনে যে কোনো জায়গাতে তাফসীর ব্যাখ্যা স্বাভাবিক শুরু নয়, জাহিরি বাতিনি যত ব্যাখ্যা আছে মতগুলো আপনি যোগ্যতা অর্জন করেছেন। আপনি কেন বিশর হাফির কাছে ঘোরাফেরা করেন? তার কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন বাবা তোমরা শোনো, আমি কোরআন শিক্ষা করার জন্য ওনার কাছে বায়াত হয় নাই, ওনার কাছে যাই নাই। হাদিস শরীফগুলো শিক্ষার জন্য ওনার কাছে যাই নাই। এ বাবা রুহানি বেটারা তোমরা শোনো, ই আমার রুহানি সন্তানরা তোমরা শোনো রে। আমার যিনি উস্তাদ হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি উনি আমার মাওলাকে যত চেনে, আমি আহমদ ইবনে হাম্বল আমার ইলম থাকতে পারে কিন্তু আমি মাওলাকে অত চিনি না।
আমি হযরত ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত বিশার হাফি রাহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, ওনার কাছে আমি শিক্ষা অর্জনের জন্য গিয়েছি আমার মাওলাকে এবং তার হাবিবকে চিনার জন্য। জোরে বলে মারহাবা। সোনার মালিকেরা, প্রধান ভাইজানেরা, ইন্নামা ইয়াসাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের তাফসীর করতে তাফসীরে উল্লেখ করা হয়েছে কিতাব পড়া লেনে ওয়ালে সে মুরাদ नहीं बल्कि किब्रियाजात अजीमतु सिफात को नूर ईमान शिवा इरफान से देखने वाले आलम कहते हैं। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যিনি নিজে হাজার হাজার কিতাব যিনি পড়েন এবং অন্যকে পড়ান, তাকে এই আয়াত দ্বারা এইটা উদ্দেশ্য নয়, এইটা মুরাদ নেওয়া হয় নাই, बल्कि बरং किब्रियाजात अजीमतु सिफात को नूर ईमान शिवा इरफान से देखने वाले आलम कहते हैं। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যে তার হৃদয়ের নূরের দ্বারা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে যিনি দেখার ক্ষমতা তিনি অর্জন করেছেন, এই মানুষটাকে আলেম বলা হয়। জোরে বলে মারহাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের যারা হক্কানি আলেম যারা হবে রে তারা নবী রাসূলদের তারা ওয়ারিস। জোরে বলে মারহাবা। এই ওয়ারিস তারাই হবে রে। এই যে আলেমের ব্যাখ্যা যেটা করা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের যে তাফসীর ব্যাখ্যা করা হলো কিতাব পড়া লেনে ওয়ালে সে মুরাদ नहीं बल्कि किब्रियाजात अज़मतु सिफात को नूर ईमान शुमा इरफान से देखने वाले आलम कहते हैं। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যে হাজার হাজার কিতাব নিজে পড়েন এবং অন্যকে পড়ান। এই আয়াত দ্বারা এইটা উদ্দেশ্য নয়, बल्कि बरং किब्रियाजात अज़मतु सिफात को नूर ईमान शुमा इरफान से देखने वाले आलम कहते हैं। আলেম ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে জাত তার হৃদয়ের কলবে নূরের দ্বারা যিনি দেখার ক্ষমতা তিনি অর্জন করেছেন, এই ব্যক্তিকে প্রকৃত আলেম বলা হয়। জোরে বলে মারহাবা। ডিগ্রি একটা জিনিস, আর আলেম হওয়া এটা আরেকটা জিনিস, প্রকৃত নবী ওয়ারিস হওয়া এটা হলো আরেকটা জিনিস। দুই প্রকার এলেম যদি না থাকে, কলবের ভিতরে যদি নূর না থাকে, কখনোই মানুষটা আমার আল্লাহ তাআলার জাত এবং সিফাতের নূরকে অবলম্বন করার ক্ষমতাই মানুষটা রাখে না। আরে কথা রাখে? বলে না 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 না। সোনার মানিকেরা, প্রধান ভাইজানেরা, আমি এই বিষয়ে আর অন্যদিকে আমি আলোচনা করতে যাচ্ছি না। গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে নবী বর্ণনা করবার পরে যারা মাওলার পরিচয় দিয়ে দিবেন তারা হলো নবী যারা ওয়ারিসে, প্রকৃত যারা ওয়ারিস হতে হলে এতগুলো যোগ্যতা তার ভিতরে রাখবে। আল্লাহর বান্দা ঘুমায় যাবে, তার কলমটা জাগ্রত থাকতে হবে। কি থাকতে হবে? আরে কথা বলেন, কি থাকতে হবে? জাগ্রত থাকতে হবে। যদি জাগ্রত নাই থাকে রে, তাহলে মানুষটার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। কারণ আপনার তার কাছে যে মানুষটা চলে যাবে, এই মানুষটা বিপদে পড়ে গেল, এই মানুষটা আপনার মৃত্যু সজ্জায় নিকটবর্তী হয়ে গেল, এই মানুষের তামদি কে দিবে, সতর্ক কে দিবে? আল্লাহর পক্ষ থেকে কে তাকে সতর্ক করবে? রাতের গভীরে একজন তার দরবারে ঘোরাফেরা করে, এই মানুষটা যে বিপদে পড়ে যাচ্ছে, তাকে তামদি কে করবে, সতর্ক কে করে দিবে? আল্লাহর পক্ষ থেকে। সোনার মালিকেরা, প্রধান ভাইজানেরা, আল্লামা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর উম্মত দরবার হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি সপ্তম তবকার একজন ফুকাহা। কোন তবকার? সপ্তম তবকার একজন ফুকাহা। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত ইলমধারী ছিলেন, এত ইলমদার ছিল রে। আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ দরবারে হাজির হয়ে গেল। উনি বসে আছেন হুজুরের দরবারে। আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ বলেন, আমি তাকায় দেখি রে, তার সিনার ভিতরে শুধু ইলম আর ইলম, ইলম আর ইলম, জাহিদ ইলমে ভরপুর আছে। ইলমে মারিফাত রেখে দেবো এরকম জায়গা নাই নাই নাই। আমার প্রিয় মুর্শিদ বলছেন, বাবা যদি হও শূন্য তাহলে তুমি হতে পারবে পূর্ণ, শূন্য না হলে কখনো পূর্ণ হওয়া সম্ভব হবে না। কারণ তোমার যদি কলস ভর্তি করে, আমি তোমার ভিতরে কি দেবো বলো? সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওনার দরবারে বসে আছে, গরমের দিনে সকালবেলা ওনার মুখের থেকে কেমন যেন আপনার ধোঁয়ার মতো বাহির হয়, ধোঁয়ার মতো বাহির হয়। যে জিনিসটা মানুষের সকালবেলা শীতের দিনে যেটা বাহির হয় কিনা? আরে কথা বলে দেখা যায় কিনা? আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ বসে আছেন, ফখরুদ্দিন রাজি তিনি সেখানে আছেন। এইবার ধোঁয়ার মতো বাহির হয়ে যাচ্ছে। এবার নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ বলে, হুজুর ব্যাপারটা কি, রহস্যটা কি? আমি আপনার দরবারে আসলাম মাত্র 15টা দিন অবস্থান করতে, যে আল্লাহর ওলি গো, শীতের দিনে মানুষের মুখের ভিতর থেকে ধোঁয়ার মতো বাহির হয়, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমার এটা তো গরমের দিন, এই অবস্থা আমার মুখের ভিতর থেকে কেন ধোঁয়ার মতো বাহির হয়, তার কারণটা কি? আল্লাহর ওলি হযরত নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ বলে, এ বাবা ফখরুদ্দিন রাজি রে, জাহিরি এলেম, জবানি এলেম, লেসানি এলেম,
এত পরিমাণ তোমার ভিতরে হয়ে গেছে বাবা, এই এলেম থাকা পর্যন্ত আমি তোমার ভিতরে মারেফাত আমি ঢোকাতে পারবো না। এই জন্য আমার যে আধ্যাত্মিক পর আমার মওলা দান করেছেন যে আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ বলেন, আমার আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা আমি তাওয়াজ্জুহ দিয়ে তোমার ভিতর থেকে জাহিদ এলেমটা আমি কিছু সরায় দিচ্ছি, এরপরে জায়গা তৈরি করে তারপরে এলমে মারেফাত তোমার ভিতরে রাখতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, হুজুর গো, আল্লাহর ওলি গো, ক্ষমা চাই, মাফ চাই, বহু কষ্ট করে এলেমগুলো অর্জন করেছে, আল্লাহর ওলি গো, আমি আপনাদের ক্ষমা চাই, আমাকে আপনি এলেমগুলো উঠায় দিবেন না, আমি আপনাদের মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহর হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ বলেন, বাবা ঠিক আছে, ও বাবা ফখরুদ্দিন রাজি রে, বাবা ঠিক আছে, তাহলে এলমে মারেফাত তোমার ভিতরে রাখা সম্ভব হবে না। এইবার হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উনি চলে যাবেন দরবার থেকে। আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ বলে, এই বেটা ফখরুদ্দিন রাজি তুমি শোনো। বলে, কি হুজুর? বলে, তুমি বাবা চলে যাচ্ছ, আমি তোমাকে কিছু বলতাম না, কিন্তু 15টা দিন তুমি আমার দলে অবস্থান করলে যদি কোনো সমস্যা দেখা দেয় বাবা, আমি নাজমুদ্দিন কুবরা কিয়ামতের ময়দানে আমাকে দোষারোপ করা হবে। এ বাবা ফখরুদ্দিন রাজি রে, তুমি শোনো, যদি জীবনে কোনদিন বড় বিপদে পড়ে যাও, ওই দিন তুমি আমি নাজমুদ্দিন কুবরা তুমি আমাকে একটু স্মরণ করে একটু খেয়াল করো, জোরে বলি মারহাবা। আল্লাহর ওলি হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ, যিনি সপ্তম তবকার ফুকাহা, এত বড় একজন আলেম রে, ওনার হায়াত যখন নিকটবর্তী, হায়াত যখন পরে আসলো, একেবারে মুমূর্ষ অবস্থায় ইতিমধ্যে শিহরে আজরাইল হাজির হয়ে গেছে, শিহরে মালাকাল মাউত হাজির হয়ে গেছে, এবং মিস্টার ইবলিসও সেখানে হাজির হয়ে গেছে। সোনার মানিকেরা, বাজার ভাইজানেরা, হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কথা চলতেছে, এত বড় আলেম জিজ্ঞাসা হয়ে ফখরুদ্দিন রাজিরে, আল্লাহ যে এক, তার দলিলটা কি? আল্লাহ শরীক আছে, আল্লাহ এক নয়, আসলে আল্লাহ কি? আল্লাহ লা শরীক। আল্লাহ কি? লা শরীক। আমার আল্লাহ কোনো শরীক না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি বলে? সোনার মানিকেরা, বাজার ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার মাওলা কোনো শরীক নাই, লা শরীক। এই রহমতুল্লাহ আপনারা আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো ফখরুদ্দিন রাজিকে, আমার আল্লাহ তাআলা যে একটা দলিল কি? ফখরুদ্দিন রাজি দলিল দিয়ে দিলেন। ইবলিস শয়তান একদিন দুই দিনে গোটা 9 লক্ষ বছর সাধনা করেছে। কয় লক্ষ বছর? এই 9 লক্ষ বছর সাধনা করে মিস্টার ইবলিসের এলেম কিন্তু কম নাই। এলেম বিরাট থাকলেই যে হিদায়াত পাওয়া গেল না, না। তাফসীরে কাশফের লেখক আল্লামা জারুল্লাহ জামাখশারী, যাকে জারুল্লাহ বলা হয়, আইজার বাইতুল্লাহ, জারুল্লাহ জামাখশারী, যার নাম আইজার বাইতুল্লাহ, ওই যে মক্কার খানায় কাবার প্রতিবেশী আপনার অধিবাসী, তাকে বলা হতো আল্লামা জারুল্লাহ জামাখশারী। তিনি তফসিরে কাশফের মতো একটা তফসির, এত বড় জটিল কঠিন তফসির তিনি লিখেছেন আল্লামা জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু মুতাজিলা সম্প্রদায়ের লোক ছিল। ওনার ছাত্র আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তফসিরে বাইজাবি লিখেছেন, ওনার কথাগুলো পরিশোধন করে তার ব্যাখ্যাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে উল্লেখ করেছেন। এত বড় আলেম যিনি তফসিরে কাশফের মতো তফসির লিখলো, অথচ তিনি মুতাজিলা সম্প্রদায়ের ভ্রান্ত যে সম্প্রদায়গুলো আছে, তিনি মুতাজিলা সম্প্রদায়ের মানুষ ছিলেন আল্লামা জারুল্লাহ জামাখশারী। সোনার মানিকেরা, বাজার ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমি যেটা আলোচনা করতেছিলাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যখন দলিল দিয়ে দিল, এইবার মিস্টার ইবলিস তার পাল্টা দলিল দেয়, আল্লাহ যে শরীক আছে তার দলিল দিয়ে দেয়। ফখরুদ্দিন রাজি তার পাল্টা দলিল দেয়, ইবলিস আবার দলিল দেয়, এবার আবার ফখরুদ্দিন রাজি দলিল দেয়, মিস্টার ইবলিস আবার দলিল দেয়। কিতাবে তার জীবনীতে আলোচনা করা আছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা দুইটা নয়, 101 খানা দলিল দেয় আমার আল্লাহ এক। কয়টা দলিল? আমার মতো মোল্লা একটা দুইটা তিনটা বেশি দলিল দেওয়ার ক্ষমতা রাখে না। ফখরুদ্দিন রাজি এত বড় আলেম, 101টা দলিল দিয়ে ফেললো। 101টা দলিলই কাউন্টার কাটে বসলো মিস্টার ইবলিস। আর সম্ভব হচ্ছে না যে দলিল দেয় তার 5টা দলিল দিয়ে দেয় মিস্টার ইবলিস, না আল্লাহ শরীক আছে। এই কথার উপরে ইস্তেকামাত হয় যদি ফখরুদ্দিন রাজি বিদায় হয়ে চলে যায়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি না। আছে কি? এটা তো শিবর আল্লাহুম্মা সাল্লি উড়ে যায় রে ময়না পাখি, আমার কবর ডাকি, ওরে অধমেরে কইরা পাগল, ওরে অধমেরে কইরা পাগল, শুয়ে আছেন মদিনায়, তুমি
তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার, ও দরুদ সালাম গো আমার, ও কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, মদিনার ওই উত্তর পাশে ওরে জান্নাতেরই বাগান রে আছে, মদিনার ওই উত্তর পাশে ওরে জান্নাতেরই বাগান রে আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, ওরে সেই বাগানে শুয়ে আছেন আমার দিনের নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার, ও দরুদ সালাম গো আমার, ও কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। আল্লামা নাজিমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি এইবার ফখরুদ্দিন রাজি 101টা দলিল দিয়ে দিল, মোর কোন শয়তান কেটে দিয়েছে। এই অবস্থার উপরে যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই। এত এলেম থাকবার পরেও ফুল দিচ্ছে না, কারণ ইবলিসের এলেম তার চাইতে আরো বেশি, কম নাই, তার চাইতে বেশি। আল্লামা নাজিমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছিলেন, বাবা ফখরুদ্দিন রাজিরে যদি জীবনে কঠিন বিপদে যেদিন পড়ে যাবা ওই দিন একটু তুমি আমাকে স্মরণ করো, জোরে বলি মারহাবা। এদিকে আল্লামা নাজিমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি আমি যে কথা বলতেছিলাম, যে বিষয়ে একটু পূর্বে আলোচনা করতেছিলাম রে, ওই যে কলব থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। যদি জাগ্রত না থাকে রে তাহলে মানুষটা যে বিপদে পড়ে যাবে তাকে তাম্বি করতে পারবে না, পক্ষ থেকে কেমনি করে করবে। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, যেমন নবীর পরে নবীর সাহাবাজ নাই, নবীর ওয়ারিস যারা তারা করছেন রে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনারা বন্ধ করতে পারেন, কেমনি করে না হতে পারে দলিল যে নাই তা নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদ নববীতে মেম্বারে খুতবা দিচ্ছে, কোথায় কোথায়? মসজিদ নববী শরীফের ভিতরে উনি মেম্বারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। 1 মাইল 2 মাইল নয়, 1200 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আছে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার থেকে খুতবা দিচ্ছে। এই জায়গা থেকে অন্তরে চোখে ধরে লক্ষ্য করলেন, আমার সারিয়া সেনাপতি রে সর্বনাশ হয়ে গেল। পাহাড়ের দিকে তাকাও তাকাও তাকাও, কারণ পিছন দিক থেকে শত্রু আক্রমণ করতেছে। সারিয়া তাড়াতাড়ি দেখো। আল্লাহ নবী সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত দূরে থেকে সামনে করেছেন রে, সঙ্গে সঙ্গে কথাটা তার কানে পৌঁছে গেল। হযরতের সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ আমার কানে ভেসে আসলো। মুহূর্তের ভিতরে আমি লক্ষ্য করলাম, তাকায় দেখি সত্যি ওই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু আক্রমণ করতেছে। মুহূর্তের ভিতরে সেখানে মোকাবেলা করা হলো। যদি মোকাবেলা করা না হতো এই দিন, তাহলে মুসলমান সৈন্য সেদিন ধ্বংস হয়ে যেত এবং যুদ্ধের ময়দানে তারা নিশ্চিত পরাজয় বরণ করত। মদিনায় যখন ফিরে চলে আসলো, মদিনায় ফিরে আসবার পর সাহাবায়ে যারা মসজিদ নববীতে ছিল রে, তারা সময় নির্ধারণ করে রাখলো, নির্দিষ্ট টাইম তারা খেয়াল রাখলো। যখন যুদ্ধের থেকে তারা যখন ফিরে চলে আসলো, অনেকদিন পরে যখন ফিরে চলে আসলো, সেনাপতি সারিয়াকে জিজ্ঞেস করা হলো, এরকম ধরনের কোনো কথা শুনতে? বলে, হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ শুনতে পেলাম এবং আমাকে ডাক দিয়ে কথা বলছে রে। এই কথা যদি আমি শুনতে না পেতাম তাহলে মুসলিম সৈন্য শেষ হয়ে যেত এবং যুদ্ধের মধ্যে পরে যখন করতে হতো, কারণ আপনার পাহাড়ের দিক থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে যখন ডাক দিয়েছে রে, আমি তাকায় দেখি পিছন দিক যে পাহাড়ের দিক থেকে পিছন দিক থেকে শত্রু আক্রমণ করতেছে। সোনার মানিকেরা আপনার ভাই যারা হযরত নাজিমুদ্দিন কুবরা বসে ওযু করতেন, আসলে নামাজ পড়েন বিকেল বেলা। এবার ওনার খাদেম আছে, ওনার খাদেম ওনাকে পানি ঢেলে দেয়,
খাদেম বলছে হুজুর বারবার শুধু আপনার কি করতে হবে, শুধু হাত ধয়, হুজুর হাত ধয়। চেহারাটা কেমন করে বিমর্ষ হয়ে গেছে, একদিকে অবলক পেতে চেয়ে আছে। আমি কোনো কথা বলতে পারতেছি না, তার কারণ হলো ওনার হালাত, ওনার অবস্থা বড় কঠিন অবস্থা। আমি লক্ষ্য করে তাকাতে কোনো কথা বলি না, কারণ তাসওয়াফের কিতাবে উল্লেখ করা আছে, যদি তুমি তোমার মুর্শিদের দরবারে হাজির হয়ে যাও, যদি চেহারার দিকে যদি বিবর্ণ চেহারা দেখো, সাবধান, কোনো কথা বলা তো দূরের কথা, তুমি সালাম পর্যন্ত দিতে যাও না, সর্বাদ হয়ে যাবে। তুমি কোনো কথা বলা তো দূরের কথা, সালাম পর্যন্ত দিতে যাও না, যাও না, যাও না। সালাম দিতে গেলেও তোমার অসুবিধা হয়ে যেতে পারে, সর্বনাশ। তুমি চুপচাপ বসে যাও, চুপচাপ সম্মুখে বসে যাও, কোনো কথা বলো না, চুপচাপ তুমি বসে যাও, কোনো কথা বলতে যাও না, যাও না, যাও না। অবস্থা যদি স্বাভাবিক চেহারা না আসে, এতক্ষণ বলতো তুমি কোনো কথা বলতে যাও না, তোমার সর্বনাশ হয়ে যাবে, কপাল পড়ে যাবে। সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানেরা, আল্লামা নাসরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে ওযু করতেছেন, বারবার ওযুর অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধয় না, শুধু হাত ধয়। এমনি করতে করতে 3 বদ্দা পানি শুরু হয়ে গেল। খাদেম বলছে আবার পানি নিয়ে আসি। এবার 4th নম্বর বদ্দা যখন শুরু হয়ে গেল, হুজুর ওযু শেষ করলেন, কিছু পানি বেঁচে গেল। এই পানি নিয়ে উনি কি করলেন, সুন্দর করে বলে ইজ রমাইতা অমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুন্দর করে আপনার কি করলেন দিয়ে আপনার এইবার পানিটুকু আপনার ছেড়ে দিয়ে বলছেন, এ ফখরুদ্দিন নাজিরি, আমি তোমার মুর্শিদ নাসরুদ্দিন কুবরা বলছি, তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক, জোরে বলি মারহাবা। 1 মাইল 2 মাইল নয়, বহু দূরের থেকে নাসরুদ্দিন কুবরা বলছে রে। ইমাম ফখরুদ্দিন নাজিরি রহমাতুল্লাহ বলেন, মুহূর্তের ভিতরে আমার প্রিয় মুর্শিদ আল্লামা নাসরুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির এই তামবি আওয়াজটা আমার কানে ভেসে চলে আসলো। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, ইবলিস রে, আমার আল্লাহ তাআলা বিনা দলিলে আমার আল্লাহ এক, কোনো দলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক। মিস্টার ইবলিস দ্বারা বলতো, ফখরুদ্দিন নাজিরে কি বলবো, যে মাত্র 15টা দিন তুমি আল্লাহর ওলির দরবারে ছিলে রে, তাহলে তোমার যত ইলম আছে রে, আজ ইলমের বাহাদুরি শেষ করে ইমানটা নিয়ে আজকে আমি ইবলিস চলে যেতাম, ইমান নিয়ে কবরে যাবে সুযোগটা আমি দিতাম না। কিন্তু দুঃখের বিষয়, তুমি আল্লাহর ওলির দরবারে হাজির ছিলে রে, এই ওলি তাম্বি পাওয়ার কারণে তুমি আপনার জবাবখানা দিয়েছিলে, তাহলে আমি ইবলিস তোমার আজ ইমানটা নিয়ে চলে যেতাম। সোনার মালিকেরা, প্রধান ভাই যারা, প্রকৃত নায়েবে নবী যারা আছে রে, প্রকৃত ওয়ারিস যারা, প্রকৃত ওয়ারিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের আপনার নবী। প্রকৃত ওয়ারিস তারাই যাদের ভিতরে 2 প্রকার ইলম আছে, শুধু এলেমই না, এলেম অনুযায়ী যারা আমলও যারা পারদর্শী। সোনার মালিকেরা, প্রধান ভাই যারা, আমি আলোচনা শেষ করে নিয়ে আসতেছি। এই প্রকার মানুষ যারা আছে রে, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে আলোচনা করেছে, আন্নাসু কুল্লুহুম হালকা, পৃথিবীতে যত মানুষ, সব মানুষ ধ্বংসের ভিতরে, ইল্লাল মুমিনুন, যারা মুমিন তারা বেঁচে যাবে, যারা মুমিন তারা বেঁচে যাবে। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল মুমিনুন, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে রে, মোট মানুষ জাহান্নামে চলে যাবে। ইল্লাল মুমিনুন, যারা মুমিন তারা বেঁচে যাবে। আল্লাহ নবী বললেন, আল মুমিনু কুল্লুহুম হালকা, যত মুমিন আছে সব মুমিন ধ্বংস হয়ে যাবে। ইল্লাল আলিমুন, যারা আলেম তারা বেঁচে যাবে। আল্লাহ নবী বললেন, আল আলিমু কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, যত আলেম আছে সব আলেম ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের ভিতরে তারা মোট জাহান্নামী হয়ে যাবে। ইল্লাল আমিলুন, যারা আমলকারী তারা বেঁচে যাবে। আল্লাহ নবী বলেন, আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যত আমলকারী আছে মোট আমলকারী ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল মুখলিসুন, যারা মুখলিস তারা বেঁচে যাবে। আল্লাহ নবী বলেন, আল মুখলিসুন আলা খতারিন আযীম, আর মুখলিস তারাই যারা সর্বসময়ের জন্য চিন্তান্বিত অবস্থা থাকে, যারা ধ্যান গবেষণা মুরাকাবা মুশাহাদার ভিতরে যে মানুষগুলো থাকে রে, তারাই হলো মুখলিস। জোরে বলি মারহাবা। এত বড় কঠিন হাদিস রহমাতুল্লাহ লিল আলামিন নবী ঘোষণা করে জানাই দিচ্ছে, বাবা বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ নবী এত বড় কঠিন হাদিস নবী বর্ণনা করলেন, তামাম গোটা পৃথিবীর যত মানুষ আছে মোট মানুষ জাহান্নামে চলে যাবে, শুধু বেঁচে যাবে তারাই যারা হলো ইমানদার, যারা হলো মুমিন। 2 নম্বর নবী বললেন, যত মুমিন আছে মোট মুমিন জাহান্নামে চলে যাবে, সব মুমিন ক্ষতিগ্রস্তের ভিতরে, শুধু বেঁচে যাবে যারা আলেম তারা। এরপরে নবী বললেন, না, সমস্ত যত আলেম আছে রে, সমস্ত আলেমরাই মোট ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু ইল্লাল আমিলুন, বেঁচে যাবে যারা আমলকারী। এরপরে নবী বললেন, না, যত আমলকারী আছে রে, সমস্ত আমলকারীরাও ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল মুখলিসুন, আর বেঁচে যাবে তারাই যারা হলো মুখলিস, যারা খুলুসিয়ত অর্জন করেছে, যারা ইখলাস অর্জন করেছে, তারা বেঁচে যাবে। এবার ইখলাস আলা কারা? নবী বলেন, আল মুখলিসুন আলা খতারিন আযীম, তারাই হলো মুখলিস, যারা সর্বসময় চিন্তান্বিত অবস্থার উপরে থাকে, যারা মুরাকাবা মুশাহাদা ধ্যান গবেষণা করে থাকে, এরাই হলো মুখলিস। জোরে বলি মারহাবা। সোনার
মানিকেরা বাদান ভাই যেন গভীর মনোযোগ বোঝার জন্য চেষ্টা করো। তাহলে আমি আপনার পরিপূর্ণভাবে যদি বাঁচতে চাই, আমি আপনার পরিপূর্ণভাবে যদি বাঁচতে চাই, অবশ্যই আমাকে আপনাকে ওই সীমা পর্যন্ত পৌঁছাতে হবে। ওই সীমা পর্যন্ত যতক্ষণ আমি পৌঁছাতে পারবো না, এর নিষ্পত্ত থাকলে আমার আপনার কোনো নিস্তার নাই, সুযোগ নাই। সোনার মানিকেরা বাদান ভাই জানেরা, এখন প্রশ্ন হলো আমি ওই সীমা পর্যন্ত পৌঁছাতে পারলাম না, আগেই দিতে হয় চলে যাচ্ছে, হায়াত পুরা গেছে, পরে অসুবিধা নাই। যদি তুমি রুট তোমার যদি ঠিক থাকে, রাস্তা যদি ঠিক থাকে, এই রাস্তা ঠিক থাকবার কারণে সাধনা তুমি করতেছো, সাধনা করে 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 ধাপে ধাপে উন্নতি লাভ করতেছো, হঠাৎ করে দেখা গেল হায়াত পুরা গেছে। হায়াত পড়ানোর কারণে কি হয়ে গেল, মানুষটা বিদায় হয়ে চলে গেল, ওই সীমা পর্যন্ত পৌঁছালো না। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ তার কিতাবে আলোচনা করতেছেন, এই বান্দাকে যখন কবরে দাফন করে দিয়ে দেওয়া হবে, ফেরেশতা রওনা দিয়ে দিবে প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য, মার রব্বুকা তোমার দিন কবর নাবিউকা, এই প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য কবরে রওনা দিয়ে দিবে। ঘোষণা দেওয়া হবে, না 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 না, বান্দার কাছে যাওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দা লেখাপড়ার উপরে ছিল, পড়াশোনার উপরে ছিল, বান্দার পড়াশোনা শেষ হয় নাই, সিলেবাসটা কমপ্লিট হয় নাই, পুরা তার হয় নাই, এই জন্য তাকে জিজ্ঞাসা করা হবে না। বলে তাহলে কি করা হবে? আল্লাহ নবী বলেন, ওই উম্মতের কবরের ভিতরে দুইজন রহমতের ফেরেশতা প্রবেশ করবে, ওই আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, শিক্ষা যখন শেষ হয়ে যাবে, এরপরে তার কবরে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী ঘোষণা করে জানায় দিয়ে দিল। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, নবীর হাদিস আল্লাহ নবী বললেন, দুইজন আপনার কি করবে, আপনার রহমতের ফেরেশতা তাকে শিক্ষা দিয়ে দিবে। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, না 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 না, আল্লাহ নবী যে কথা বলছেন, এই কথাটা ওটা হাকিকি শব্দ না, শব্দটা হলো মাজাজি রূপক শব্দ। কারণ আরবির ভিতরে অনেকগুলো হাকিকি শব্দ আছে, অনেকগুলো মাজাজি শব্দ আছে। এটা হলো মাজাজি, এটা হলো রূপক অর্থ। প্রকৃত পক্ষে যে দুইজন ফেরেশতার কথা বলা হয়েছে, এই দুইজন ফেরেশতা আসলে ফেরেশতা নয়। তার কারণ হলো ওরা ইলমে মারিফাতের নূরের জগৎ, এই নূরের জগতে ফেরেশতা প্রবেশের অধিকারী নাই। তার কারণ হলো সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী উপর দিকে চলে যায় রে, হযরত জিবরিলের মতো ফেরেশতা এক জায়গা উপরে যাওয়া সম্ভব হয় না। হয়েছে কি? হ্যাঁ হয়েছে। এটা দর্শে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কার ধারে রাগারে সেটাই নবী ধ্যান করে, ও সে কঠিন ধানে রইতে পারেন, ও সে কঠিন ধানে রইতে পারেন আমার আল্লাহ পাওয়ার সন্ধানে। হায় রে হায়, আমার নূরের নবীর দেখা পাবো আমি কোন জায়গায়। হায় রে হায়, আমার নূরের নবীর দেখা পাবো আমি কোন জায়গায়। মা আমেনার কোলে নবী উদ্ভাসিত যেন রবি, ও সে বারে বারে চুমা খাইতেন, ও সে বারে বারে চুমা খাইতেন আমার নবীর মধু মাখা মুখখানে। হায় রে হায়, আমার দয়াল নবীর দেখা পাবো আমি কোন জায়গায়। হায় রে হায়, আমার নূরের নবীর দেখা পাবো আমি কোন জায়গায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এটা মাজাজি রূপক অর্থ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ বলেন, এই যে দুইজন রহমতের ফেরেশতার কথা বলা হয়েছে, মূলত ওনার যে পীর ও মুর্শিদ, ওনার রুহানি শক্তি এবং রহমতুল্লাহ আলামিন নবীর রুহানি শক্তি, এইটা কবরের তাকে শিক্ষা দিতে থাকবে।
সিরুল আসরার কিতাবে আলোচনা করা হয়েছে এই মানুষটা সর্বশেষে আশেক এবং আরেফের দরজানে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। জোরে বলি মারহাবা। আরেফ কারে বলা হয়? আরেফের ব্যাখ্যা করা হয়েছে, আরেফ তারই বলা হয় যার যোগ্যতা বলে, সাধনা করে তার যোগ্যতা বলে। এই দুইটা আঙ্গুল একত্রিত করে দিয়ে এরই মাঝখানে যেখানে একটা চুল ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভব নয়, এর মাঝখান দেশে দৃষ্টি নিক্ষেপ করে আর সে আদিম থেকে তাহাতা ছাড়া পর্যন্ত গোটা এইটা যার নজরের সামনে এসে যায়, এই মানুষটাকে আরেফ বলা হয়। সিরুল আসরার কিতাবে আলোচনা করা হয়েছে ওই মানুষটা আশেক এবং আরেফের দরজানে কিয়ামতের মধ্যে হাজির হয়ে যাবে। ধরে বলেছি সুবহানাল্লাহ। তো যাই হোক, এই জন্য আমাকে আপনাকে নবী পর্দা করবার এইরকম যারা ওয়ারিস, যারা প্রকৃত যারা ওয়ারিস, আমি যে মূল আলোচনা যেটা এটাই হলো প্রকৃত যারা ওয়ারিস, এই ওয়ারিসটা কি করবে? আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিবে। কেন লাগবে পরিচয়? কারণ আল্লাহ পাক বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে ইনসান তৈরি করেছে ইবাদতের জন্য, দাসত্বের জন্য। আর গোলাম দাসত্ব গোলামি করে মনিবকে খুশি করতে হলে অবশ্যই তার মনিবকে চিনতে হবে। আর না চিনে সে যদি গোলামি করে, গোলামি করা হবে কিন্তু মনিবের খুশি অর্জন করা, সন্তুষ্টি অর্জন জীবনে কোনোদিন সম্ভব হবে না। এই জন্য চ্যানেল লাগবে। কি লাগবে? হ্যাঁ, চিরদিন পশুরাম কসিন পাখি, পাখি বলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি না ভাই, আমি ভীষণ ঘোর দেখি। তাই না? এই গানে বিশেষে আছে চ্যানেল পেলে চিনে নিতাম, চ্যানেল পেলে চিনে নিতাম, যত মনের ধোক ধোকি, যত মনের ধোক ধোকি। চ্যানেল ছাড়া কখনো সম্ভব নয়। আর চ্যানেল হিসাবে পাঠাবে কাকে? হ্যাঁ, নবীজিকে পাঠাইছে। কাকে? নবীজিকে। নবীর পরে যারা ওয়ারিস, যারা নায়েবে নবী, তারা ডিগ্রি আছে কিন্তু প্রকৃত ওয়ারিস নয়, তা নয়। এটা বোঝানো হয় নাই। প্রকৃত আলেম হক কেন কাকে বলা হয়? কোরআনুল কারীমের আয়াতের তাফসীর সাথে আলোচনা করেছি। কে কি বুঝে সেটা আপনাদের বিষয়। যেটা গ্রহণ করার মতো সেটা গ্রহণ করেন, মনে চাইলে গ্রহণ করেন, না চাইলে সেটা আপনার